ঘন ঘন লোডশেডিং আর জ্বালানি সংকটের প্রভাব পড়ছে দেশের বিভিন্ন এলাকায় রপ্তানিমুখী টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে। দিনে গড়ে 7 থেকে 8 বার লোডশেডিং হচ্ছে। জ্বালানি তেলের সংকট আর দামের কারণে জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না। এতে উৎপাদন কমে এসেছে অর্ধেকে, এমন দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও নীলফামারী জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই কাজ বন্ধ। অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। এটা শুধু একটি কারখানা চিত্র না। এই অবস্থা এখন গাজীপুর শিল্পাঞ্চলের। প্রায় ৩,০০০ শিল্প কারখানা রয়েছে এ এলাকায়। এর মধ্যে ২,০০০-এরও বেশি পোশাক তৈরির কারখানা, যার বেশিরভাগ বিদ্যুতের উপর নির্ভরশীল। কিন্তু লোডশেডিং এর ফলে প্রতিদিন প্রায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিদ্যুৎ একটু কমে থাকতেছে, কিন্তু অর্ডার এই গভর্নমেন্ট আসার পরে আলহামদুলিল্লাহ অর্ডারের অনেক আল্লাহর রহমতে ভালো অর্ডার পাইতেছি আমরা। অর্ডার বাড়ছে, কিন্তু অর্ডার উঠানোর জন্য যদি সার্বক্ষণিক বিদ্যুৎটা পাইতাম আমরা, তাহলে আমাদের ফ্যাক্টরিগুলো বেশ ভালো অবস্থানে যাইতে পারতো। লোডশেডিং আর চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ার সংকটে রয়েছে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী অনেক শিল্প প্রতিষ্ঠানও। এর মধ্যে রয়েছে প্রায় 450 পোশাক তৈরির কারখানা। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারণে সময় মতো পোশাক তৈরি করা যাচ্ছে না। বাতিল হয়ে যাচ্ছে ক্রয় আদেশ। প্রতিষ্ঠান মালিকেরা বলছেন, দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকট না কাটলে বন্ধ হয়ে যাবে বেশিরভাগ শিল্প কারখানা। গত সিজনে আমরা যেভাবে অর্ডার পেয়েছি, এই সিজনে কিন্তু অর্ডারটা ওইভাবে আসছে না, বিকজ অফ এই বিদ্যুৎ এবং গ্যাস, এই দুটার কারণে। দিনে আমার একটা সুইং লাইন থেকে করতে হবে 2500 পিস। ফায়ারওয়ার্স দিন শেষে দেখা যাইতেছে প্রোডাকশন আসতেছে 2000-2200 পিস, এরকম পার ডে পার সুইং লাইন থেকে যেমন 300, 400, 500 এইভাবে প্রোডাকশন লস হচ্ছে। প্রায় একই অবস্থা নরসিংদীর মাধবদী সহ চৌয়ালা টেক্সটাইল অঞ্চলের কারখানাগুলোরও। প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর কারণে টেক্সটাইল মিল ও কারখানায় উৎপাদন বন্ধের উপক্রম হয়েছে। প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে কয়েক লাখ টাকা। বাড়ছে আন্তর্জাতিক বাজার হারানোর ঝুঁকি। প্রতিদিন যদি 6 ঘন্টা করে বিদ্যুৎ না থাকে, তাহলে একদিনের বিদ্যুতের ঘাটতি হয়। তার মানে আমরা শুক্রবারে বন্ধ থাকে, পাশাপাশি আরও একদিনের ঘাটতি হয়। তো এখন টোটাল উৎপাদনের যদি একদিনের ঘাটতি কমে যায়, তাহলে মাসে দেখা গেল যে একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয়। নীলফামারী জেলায় ছোট বড় পোশাক তৈরির কারখানার সংখ্যা 5 শতাধিক। ঘন ঘন লোডশেডিং এর কারণে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান ক্রেতা হারাচ্ছে। মালিকরা পড়েছেন আর্থিক ক্ষতির মুখে। এর প্রভাব পড়ছে শ্রমিকদের উপর। বিদ্যুৎ না থাকার কারণে আমরা সবাই এই যে এখন সবাই বসে আছি, কারেন্টের একটা সিস্টেম করে দিক। যেমন হচ্ছে বিদ্যুৎ আমাদের সকাল থেকে 3টা পর্যন্ত যদি দেয়, তাও কিন্তু আমরা আমাদের কাজগুলোকে সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারবো। জ্বালানি সরবরাহ না থাকায় চট্টগ্রাম অঞ্চলের 28টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 10টি ও খুলনার 10টির মধ্যে 6টি বন্ধ রয়েছে। এতে উৎপাদনের সক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং এর উপর নির্ভরতা বাড়ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।